আসসালামু আলাইকুম। কালো জাদুর প্রভাবে একটি পুরো বংশ কিভাবে শেষ হয়ে যায় সেটি দেখব আজকের মুভি সিচিন 2-তে। আর এই মুভিটি কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। মুভির শুরুতেই আমরা কিছু পেপার কাটিং দেখতে পাই যেটা কিনা সত্য ঘটনার। এখন আমরা মূল গল্পে চলে যাই। দেখা যায় যে একজন ব্যক্তি যে কিনা অজু করে একটি পাত্রে কিছু একটা ঢেলে দেন রুমে চলে যায়। এরপর কিছুক্ষণ পর সে বাইরে বের হয়ে আসে এবং সেই পাত্রে থাকা জিনিসটি নিজে খেয়ে ফেলে। আর দেখা যায় এটি মূলত ছিল অ্যাসিড, যেটা কিনা লোকটি পান করে ফেলে। সে আসলে নিজেকে শেষ করে দেয়। এভাবে এটি কেন সে করে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর মুভির গল্পে শিফট হয়, আমরা একটি বাড়ির দৃশ্য দেখতে পাই যেখানে কিনা ইজরান নামে একজন মেয়ে ছিল। এই বাড়িটিতে মূলত ইজরান, তার হাজবেন্ড আদনান এবং ছোট বাচ্চা বিরলকে নিয়ে থাকতো। আজকে ছিল বিরলের জন্মদিন, এই জন্য আদনান জলদি করে তার অফিস থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় যে ইজরান তার বাচ্চার সাথে খেলা করছিল, কিন্তু যেহেতু তার হাতে কাজ ছিল এই জন্য সে তার বাচ্চাকে বসিয়ে দিয়ে দেয় খেলনার সাথে এবং সে রান্নাঘরে চলে যায় এবং সে সেখানে তার হাজবেন্ডের সাথেও কথা বলে। তারা দুইজনই অনেক বেশি খুশি ছিল যে আজকে তাদের বাচ্চার প্রথম জন্মদিন বলে কথা। এরপর দেখা যায় যে ইজরানের হাত থেকে চা পাতা পড়ে যায় এবং সে সেটা উঠাতে থাকে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে বাচ্চার সামনে থাকা যেই আলমারিটি হঠাৎ করে নড়তে নড়তে বাচ্চাটার উপর পড়ে যায় এবং সাউন্ড শুনে ইজরান এসে দেখে যে তার বাচ্চাটার উপর আলমারি পড়ে গিয়েছে। সে চিৎকার করে ওঠে, সে ছটফট করতে থাকে তার বাচ্চাটাকে কি হচ্ছে সে দেখার জন্য। সে ওঠানোর চেষ্টা করে আলমারিটি, কিন্তু সে কোনোভাবে উঠাতে পারে না। সে খুব চিৎকার করতে থাকে, কিন্তু দেখা যায় যে বাচ্চাটি আসলে আর বেঁচে নেই। এরপর সিন শিফট হয়, দেখা যায় যে ইজরান তার বাচ্চার কবরের কাছে এসেছে এবং সে বাচ্চার কবরটিকে পরিষ্কার করে দেন সে তার বাসায় ফিরে আসে এবং সেই বাচ্চার রুমটিতে সে আবারও পরিষ্কার করতে থাকে। ঠিক সেই মুহূর্তে আদনান রুমে আসে এবং সে ইজরানকে বলে, তুমি কি মনে করো যে তুমি যদি এই আলমারির দাগগুলো পরিষ্কার করে ফেলো তাহলে আমি আমার বাচ্চাকে ভুলে যাব? এটা কখনোই সম্ভব না, তুমি আমার বাচ্চাকে মেরেছো। এই বলে সে ইজরানের উপর অনেক চিৎকার করতে থাকে। ইজরান তখন বলে, আমি যদি জানতাম যে এমন কিছু হবে আমি কখনোই তাকে একা ফেলে রেখে যেতাম না। কিন্তু এর সত্ত্বেও আদনান তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে চলে যায়। ইজরান অনেক কান্না করতে থাকে, সে অসহায়ের মতো আল্লাহকে ডাকতে থাকে যে আল্লাহ, কেন তুমি আমার বাচ্চাকে নিয়ে নিলে? তুমি এর বদলে আমাকে নিয়ে নিতে পারতে। এই বলে সে তার বাচ্চার কার্পেটটি বুকে জড়িয়ে অনেক চিৎকার করে কাঁদতে থাকে। এখানে আমরা দেখতে পাই দুইজন কালো কাপড় পরা কেউ হেঁটে চলে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় আদনান তার বাচ্চার ভিডিও দেখতেছিল এবং খুব কান্না করছিল। আসলে একজন পিতা যে তার সন্তানকে এতটা ভালোবাসতে পারে এটা আদনানকে না দেখলে বোঝা যেত না। অন্যদিকে ইজরানকে দেখা যায় যে তার বাচ্চার খেলনা এবং কাপড় চোপড়গুলো প্রতিদিন বের করে ক্লিন করতো এবং সেগুলো দেখতো এবং সে বাক্সর মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতো। হঠাৎ করে আদনান এসে তার সাথে খুব মিষ্টিভাবে কথা বলতে থাকে এবং আদনানকে যেন অন্যরকম দেখাচ্ছে। এত টাইম পর সে যেন অন্যরকম ভাবে কথা বলছে। ইজরান বুঝতে পারে না, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর আবার বেল বাজে। ইজরান উঠে চেক করতে যায়, কিন্তু সে বাইরে থেকে আদনানের আওয়াজ শুনতে পায়। ইজরান এটা দেখে ভয় পেয়ে যায়। সে আবার রুমের মধ্যে চেক করতে আসলে দেখে যে এখানে তো আদনান নেই। ইজরান খুবই ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে বাইরেই আদনান দাঁড়িয়ে। সে ইজরানকে বকাবকি করে চলে যায়। ইজরান কিছুই বুঝতে পারে না যে আসলে কি হলো। সে এই ঘটনাগুলো পরের দিন তার বান্ধবীর সাথে শেয়ার করলে তার বান্ধবী তাকে বলে যে হয়তো কোনো জিনের প্রভাব রয়েছে বা কেউ তোমার উপর কোনো কালো জাদু করেছে, তোমার উচিত কোনো ভালো কবিরাজের সাথে দেখা করে কথা বলা। কিন্তু ইজরান এগুলোর কোনো কিছুই করতে চাচ্ছিল না। সে তো উল্টো তার বান্ধবীর সাথেই ঝামেলা করে রাগ করে সেখান থেকে উঠে চলে আসার চেষ্টা করে। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ইজরান রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পায় তার বাড়িতে থাকা সেই আলমারিটা এবং সেই আলমারিটা পড়ে গেলে সে দেখতে পায় দুইজন ভয়ঙ্কর কালো কাপড় পরা কাউকে। এরপর একটি গাড়ির সামনে দিয়ে চলে গেলে সব কিছু আবার যেন স্বাভাবিক হয়ে যায়। সে তার মাথায় স্কার্ফটি পরে নেয় এবং দোয়া পড়তে পড়তে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দেয় এবং সে দেখা যায় যে সে তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছে এবং তার হাজব্যান্ড আদনান তখন স্মোক করছিল। তাকে দেখে তার হাজব্যান্ড খুবই বিরক্ত হয় এবং সেখান থেকে সে চলে যায়। ইজরান এটা দেখে খুবই কষ্ট পায়। এরপর দেখা যায় যে রাতের দৃশ্য দেখতে পাই, ইজরান ঘুমিয়েছিল
কিন্তু হঠাৎ করে ঘুমের মধ্যে সে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় তার রুমের মধ্যে। হঠাৎ করে সে দেখে যে একজন প্রেগনেন্ট মহিলার পেট থেকে কাকেও যেন বাচ্চা বের করে আনতেছিল, কিন্তু সেই প্রেগনেন্ট মহিলা যেন তাকে কিছু বলছে যে আমার বাচ্চাটি ফেরত দে, আমার বাচ্চাটি ফেরত দে। এটা দেখে ইজরান ভয় পেয়ে চিৎকার করলে আদনান সেখানে ছুটে আসে, কিন্তু সব কিছু স্বাভাবিক ছিল। আদনান আবারও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ইজরান কান্না করতে থাকে। সিন শিফট হলে আমরা অন্য একটি বাড়ির দৃশ্য দেখতে পাই। এখানে মূলত ইজরানের মা এবং দাদি থাকতো। ইজরানের দাদি কথা বলতে পারতো না, সে ইশারায় ইজরানের মাকে সব কিছু বলতো। এখানে দেখা যায় যে তারা দুজন ইজরানকে নিয়ে কথা বলছিল। অন্যদিকে ইজরানকে দেখানো হয় যে কিনা তার বাচ্চার কাপড়গুলো প্রতিদিনের মতো খুব ভালো করে পরিষ্কার করছিল এবং কান্না করছিল, এবং পরিষ্কার শেষে সে এগুলোকে খুব ভালো মতো রোদে শুকাতে দিতে যায়। এটি সে প্রতিদিনই করতো। এরপর দেখা যায় যে সে তার বাচ্চার কাপড়ের বক্স নিয়ে সে বাসায় চলে যায় এবং সে তার হাজব্যান্ডকে দেখে যে সে খুবই অসুস্থ হয়েছিল। সে তার হাজব্যান্ডের পাশে গিয়ে বসে এবং তার হাজব্যান্ডকে বলে যে তার বাচ্চার মৃত্যুতে তো তার কোনো হাত নেই, কিন্তু তার হাজব্যান্ড যেন তার কোনো কথাই শুনছিল না। এরপর সে কান্না করতে করতে উঠে চলে যায় এবং তার বাচ্চার কবরের কাছে আসে এবং সে সেখানেও অনেক কান্না করে। সে তার বাচ্চা বিড়ালকে অনেক বেশি ভালোবাসতো। এরপর দেখানো হয় ওখানে দুজন জিনকে। সে সেটি দেখে ভয় পেয়ে ওখান থেকে উঠে চলে আসে। এরপর সে রাত্রে বাড়িতে এসে দেখে তার বাচ্চার কাপড়গুলো নেই। সে খুবই ভয় পেয়েছে যে তার বাচ্চার কাপড়গুলো কোথায় গেল। এরপর সে তাড়াতাড়ি করে বাচ্চার বক্সটিতে এসে দেখে কি সেখানে শুধু রক্ত আর রক্ত এবং তার বাচ্চার একটি ছবি ভাসতেছে। সে দেখে খুবই ভয় পেয়ে যায় যে এইটা কি, তার কাপড়গুলো সব কই গেল, খেলনাগুলো কোথায় গেল, শুধু তার বাচ্চার একটি ছবি এবং রক্তের উপর থেকে একটি হঠাৎ করে পুতুল ভেসে ওঠে, যেটা দেখে সে খুব ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এরপরে সে আবার বাইরে এসে দেখে সব কাপড় চোপড় ঠিক জায়গাতেই আছে। সে সেগুলো তাড়াতাড়ি করে উঠিয়ে নেয় এবং সে সেটা ধরে অনেক কান্না করতে থাকে। এরপর পরের দিন সে আসলে তার বান্ধবীর সাথে সে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং তারা কবিরাজের জন্য অপেক্ষা করছিল। এরপর দেখানো হয় যে তারা দুজন এখানে কথা বলছিল, তখন কবিরাজ আসে এবং কবিরাজ তার বান্ধবীকে বসতে বলে তাকে ভিতরে নিয়ে যায়। ইজরান রুমে প্রবেশ করে এবং রুমের একটি কোণে সাদা ধবধবে একটি ছেলেকে সে নামাজের আসনে দেখতে পায়। হুজুর ইজরানকে থালা ভর্তি একটি পানির পাত্রের সামনে বসায় এবং সে সেখানে কিছু দোয়া পড়তে থাকে এবং ইজরানকে সে একটি কাগজে 3 বার তার নাম লিখতে বলে। ইজরানের নাম লেখা শেষ হলে হুজুর তার হাত থেকে 1 ফোঁটা রক্ত নিয়ে সেই কাগজটার মধ্যে মাখিয়ে নেয়। এরপর সেই কাগজটি সে একটি গ্লাসে রাখে এবং গ্লাসটি পানিতে ঢেলে ফেলে। এরপর দেখা যায় যে সেই গ্লাসের মধ্যে সে কিছু দোয়া পড়ে এবং দোয়া পড়ে সেই বাচ্চাটিকে সেই পানিটি সে খাইয়ে দেয়। এর কিছুক্ষণ পর হুজুর আবার তার আসনে এসে দোয়া পড়তে শুরু করলে বাচ্চাটি হঠাৎ করে উঠে আসে এবং দেখা যায় যে সে পানির পাত্রের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে যায় এবং ছেলেটির চেহারা যেন চেঞ্জ হয়ে যায় এবং হুজুরটি তার সাথে অন্য ভাষায় কথা বলতে শুরু করে এবং ছেলেটিও যেন অন্য ভাষায় তাকে উত্তর দিতে শুরু করে। খুবই ভয়ঙ্কর ছিল সেই দৃশ্যটি, অর্থাৎ সেই বাচ্চা ছেলেটির মধ্যে কোনো একটা জিন প্রবেশ করেছে যার সাথে কিনা হুজুরটি কথা বলে কিছু জানতে চাচ্ছিল। কিছুক্ষণ কথা বলার পরে ছেলেটি তাকে সব কিছু বলে এবং হুজুরটিকে সে দেখায় ভীষণ কিছু কিছু, যেটা কিনা আমরা পরবর্তীতে জানতে পারবো সব কিছু সম্পর্কে। এরপর দেখা যায় যে অনেক দৃশ্য সে হুজুরের চোখের সামনে ভীষণে দেখিয়ে দেয়, কিন্তু দেখা যায় যে এত কিছু দেখানোর পর হুজুর ভয় পেয়ে যায় এবং বাচ্চা ছেলেটিও হঠাৎ করে খুবই দুর্বল হয়ে পড়ে। হুজুর তাড়াতাড়ি বাচ্চা ছেলেটিকে উঠিয়ে নেয় এবং তাকে রুমের বাইরে রেখে আসে। এরপর দেখা যায় যে হুজুরটি ইজরানের সামনে এসে বসে এবং ইজরানকে জিজ্ঞাসা করে, তোমার ফুপু বা খালাদের সাথে কি তোমার কোনো শত্রুতা রয়েছে? ইজরান তখন বলে যে তার খালা একটাই ছিল, সে মারা গিয়েছে অনেক আগেই, আর ফুপিদের সাথে তাদের সম্পর্ক ভালো নয়, জমি জমা নিয়ে তাদের ঝামেলা হয়েছিল একবার। সে এগুলো সব কিছুই তার হুজুরটিকে খুলে বলতে থাকে। এরপর হুজুরটি বলে যে তোমার আরও সব কিছু জানতে হলে তোমার মা বা তোমার দাদির কাছ থেকে শুনতে হবে, কারণ কেউ তোমার উপর ভয়ঙ্কর কোনো কালো জাদু করেছে। যে কালো জাদুটি কে করেছে এটা না জানলে এটার অ্যান্সার করা সম্ভব নয়। এরপর দেখা যায় যে ইজরান বাড়িতে চলে আসে এবং সে বাড়িতেও ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখতে পায়। সে সেই কালো কাপড় পরা মহিলাদের সাথে তার নিজের মাকে দেখতে পায়, যাকে কিনা মনে হচ্ছিল জিন ভর করে রেখেছে, এবং সে একটি মহিলার জিহ্বা কেটে ফেলে। এরপর আবার দেখা যায় সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। ইজরান সব কিছু নিয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে সিদ্ধান্ত নেয় তার বাড়িতে যাওয়ার। এরপর দেখা যায় ইজরান তার বাড়িতে এসেছে।
ইজরান তার মায়ের সাথে কথা বলছিল। এরপর সে তার দাদির কথা জিজ্ঞাসা করে এবং দাদির রুমে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা তিনজনই বসে গল্প করছিল এবং ইজরান তাদেরকে জানায় যে সে গতকাল খুবই ভয়ানক স্বপ্ন দেখেছিল তাদেরকে নিয়ে, এই জন্য সে তাদের সাথে দেখা করতে এসেছে। এরপর ইজরানের মা তাকে খাবার দেয়। তখন ইজরান তার মাকে তার ফুপিদের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তাদের সাথে কোনো যোগাযোগ আছে কি না। তখন ইজরানের মা তাকে জানায় যে না, তার ফুপিদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এরপর ইজরান তার মাকে জিজ্ঞাসা করে তার খালার বিষয়ে, কিন্তু তখন তার মা অনেক কান্না শুরু করে এবং বলে যে তার খালার হাজবেন্ড অনেক খারাপ মানুষ ছিল। তার খালার 2টা মেয়েও ছিল ফুটফুটে, কিন্তু তার হাজবেন্ড একজন জুয়ার অংশীদার ছিল, যার কারণে সে জুয়া খেলায় একবার হেরে গিয়ে মদ খেয়ে বাড়িতে এসে তার 2 মেয়ে সহ তার খালাকেও মেরে ফেলে এবং সে নিজেও নিজেকে মেরে সুইসাইড করে। মায়ের সাথে কথা শেষ করে ইজরান তার হাজব্যান্ড আদনানকে কল করে, কিন্তু দেখা যায় যে আদনান কলটি দেখা সত্ত্বেও সে কলটি রিসিভ করে না। এরপর দেখা যায় যে ইজরান তার দাদির কোলে মাথা রেখে শুয়েছিল এবং সে তার সাথে তার কষ্টের কথাগুলো বলতেছিল, যে তার বাচ্চার মৃত্যু, তার স্বামীর দুর্ব্যবহার, এগুলো বলে সে অনেক কান্না করছিল। অন্যদিকে তার মাকেও দেখা যায় পাশের রুম থেকে সেগুলো শুনে সেও অনেক কান্না করতে থাকে এবং কান্না করতে করতে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ মাঝরাতে তার যেন কিছু একটা মনে হয়, সে ঘুম থেকে উঠে দেখে তার বালিশের উপরে ব্লাড। সে দেখে খুব ভয় পেয়ে যায় এবং দেখা যায় যে রক্ত অনেক বেশি বড় হয়ে যায়, পুরো বালিশটা রক্তে ভিজে যাচ্ছিল এবং দেখা যায় যে বালিশের মধ্য থেকে কিছু একটা বের হয়ে আসছিল, সেখান থেকে কয়েক রকম পোকা এবং কিছু ভয়ানক জিনিসপত্র বের হয়ে আসছিল, যেটা দেখে তার মা অনেক বেশি চিৎকার করে এবং তার পেছনে 2জন কালো কাপড় পরা দেখা যায়। এরপর আবার কিছুক্ষণ পর দেখা যায় সব কিছু স্বাভাবিক। এরপর পরের দিনের দৃশ্য দেখা যায় যে আদনানের হোটেলে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে এসেছিল। আদনান বাচ্চাটিকে দেখে খুবই খুশি হয়ে যায়। এখানে ইজরানকে দেখানো হয় ইজরান কোথাও একটা হেঁটে যাচ্ছিল। অন্যদিকে আদনান সে বাচ্চা ছেলেটির মধ্যে নিজের ছেলে বিরলকে দেখতে পায় এবং সে বাচ্চাটিকে বিরল বিরল বলে ডাকতে থাকে এবং সে তাকে চুমু খায় এবং আদর করতে থাকে। তখনই হঠাৎ করে বাচ্চা ছেলেটির বাবা সেখানে উপস্থিত হয় এবং বাচ্চাটিকে তার কোল থেকে নিয়ে নেয়। এটা দেখে আদনান খুব কষ্ট পায়। এদিকে ইজরান চলে যায় সেই গ্রামের একটি বয়স্ক লোকের বাড়িতে এবং সে লোকটির সাথে কথা বলতে থাকে এবং দেখা যায় সে লোকটিকে তার ফুপি এবং খালার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু লোকটি তার কোনো কথারই উত্তর দিতে পারে না। এদিকে আদনানকে দেখানো হয় যে কিনা তার বাচ্চার কবরের কাছে বসে অনেক কান্না করছিল এবং সে তার বাচ্চার ভিডিও দেখতেছিল। সে আসলে এখানে তার বাচ্চার কথা খুব বেশি মনে করছিল এবং অনেক জোরে জোরে কান্না করছিল। সে যেন তার বাচ্চার মৃত্যুটা মেনে নিতেই পারছিল না। সে বাচ্চার ভিডিওগুলো দেখে আফসোস করতে থাকে যে কেন সে সেদিনকে এত লেট করে আসলো। এরপর দেখা যায় সে একটি গান বের করে এবং সে নিজেকে শ্যুট করার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে নিজেকে মারতে পারছিল না। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সে ডিসিশন নিয়ে নিজেকে শ্যুট করে সেখানে মারা যায়। এটি খুবই বেদনাদায়ক ছিল। এরপর দেখা যায় ইজরান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আবার এবং সে তার হাজব্যান্ডকে কল দিচ্ছিল। তখনই পাশে থেকে কোনো একটা মেয়ে তাকে ডাক দেয়। সে মেয়েটির কাছে এগিয়ে যায় এবং সে মেয়েটিকে তার খালার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করে। তার খালার নাম ছিল জোহরা। তখন মেয়েটি তাকে বলে যে হ্যাঁ, সে চিনে তার খালার বাড়ি এবং সে তাকে বলে দেয় যে ওই রাস্তার মাথার দিকে তার খালার বাড়ি। কিন্তু সে তাকে বলে যে সেখানে না যাওয়ার জন্য, কারণ সেখানে নাকি জিনেদের বাস রয়েছে। মহিলাটি তাকে নিষেধ করে চলে যায় এবং দেখা যায় যে মহিলাটার সাথেও 2জন কাউকে দেখা যাচ্ছে। এরপর ইজরান সেখান থেকে চলে যায় এবং সে হাঁটতে হাঁটতে তার দেখানো সেই বাড়ির সামনে পৌঁছে যায় এবং বাড়িটি দেখতে খুবই ভয়ানক ছিল এবং বোঝাই যাচ্ছিল যে সেখানে অনেক বছর ধরে কোনো মানুষের চিহ্ন নেই। বাড়িটি দেখতেও খুবই ভয়ানক ছিল, বাইরে থেকেও কেমন যেন সব কালো জাদুর জিনিসপত্র দিয়ে ভরা ছিল। ইজরান ভাবতে পারছিল না যে সে আসলে বাড়ির মধ্যে প্রবেশ করবে কিনা, কিন্তু তার মনের মধ্যে হাজারো প্রশ্ন লুকিয়ে ছিল। এই জন্য ইজরান ফাইনালি ডিসিশন নেয় যে সে বাড়িটার মধ্যে ঢুকবে এবং দেখা যায় যে ইজরান বাড়ির মধ্যে প্রবেশ করেছে, কিন্তু সে বাড়ির মধ্যে ঢুকে খুবই ভয় পেয়ে যায়, কারণ বাড়িটি খুবই ভয়ানক অবস্থায় ছিল। পুরো বাড়ির দেওয়ালে যেন রক্তে মাখামাখি হয়েছিল। ইজরান এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং দেওয়ালের উপরে যেন রক্ত দিয়ে কোনো কিছু মন্ত্র লেখা ছিল। ইজরান বুঝতে পারে না যে একটি বাড়ির অবস্থা এতটা ভয়ানক কিভাবে হতে পারে এবং সে বাড়ির মধ্যে কিছু অদ্ভুত সাউন্ড শুনতে পাচ্ছিল এবং দেখা যাচ্ছে জিনিসপত্রগুলো এদিক ওদিক নড়ানড়ি করছিল। ইজরান এগুলো দেখেও খুব ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় যে ইজরান অন্য একটি রুমের মধ্যে প্রবেশ করে
এবং দেখা যায় যে সেই রুমটিতেও সেম অবস্থা, মানে রক্তে ছড়াছড়ি, বিছানাতেও রক্ত, সব কিছু যেন ভয়ানক একটা কিছুর ইঙ্গিত দিচ্ছিল। এবং পিছনে দুটো বাচ্চা মেয়েকে সাদা কাপড়ে দেখা যায় এবং এখানে ইজরান কিছু ছবিও দেখতে পায়। এরপর দেখা যায় কাঁথাটা নড়ছিল, সে উঠিয়ে দেখে এটার মধ্যে একটি পুতুল। সে খুবই ভয় পেয়ে যায়, এটা যেন একটা কালো জাদুর পুতুল ছিল। এরপর একটা লোক রক্তমাখা অবস্থায় তার উপর অ্যাটাক করতে আসে, তখন ইজরান কোনো কিছু না ভেবে ভয়তে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির মধ্যে যেন ঝড় তুফান বইতে শুরু করেছিল। ইজরান খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত তার বাড়িতে ফেরত আসে। ইজরান তার খালার বাড়িতে পাওয়া সেই পুতুলটি নিজের সাথে নিয়ে এসেছিল এবং সে সেই পুতুলটিকেই দেখছিল এবং চিন্তা করছিল যে সেখানে আসলে কি হলো। সে তার মায়ের সাথেও এই সব কিছু শেয়ার করে এবং তখন দেখা যায় তার মা তাকে কিছু বক্স এনে দেয়, যার মধ্যে ছিল তার খালা এবং তার পরিবারের ছবি। আমরা দেখতে পাই সেই লোকটিই কিন্তু তার খালু ছিল। এরপর সে সেই ছবিগুলো খুব ভালো করে দেখতে পায়। এখানে তার খালা এবং খালুর ছবি সহ তাদের 2 বাচ্চারও ছবি ছিল। রাতে ঘুমিয়ে পড়ার পর ইজরান আবারও কিছু ভয়ানক স্বপ্ন দেখতে পায়, যেখানে সে তার বাচ্চা এবং মা দুইজনকেই দেখতে পাচ্ছিল বিভৎস রূপে। এটা দেখে সে চিৎকার করে ওঠে। তখন দেখা যায় তার মা তার পাশেই ছিল এবং তার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর তার মা তাকে বুঝিয়ে তার দাদির কাছে চলে যায়, কিন্তু দেখা যায় সেখানেও কেমন যেন দরজায় কড়া নাড়ার শব্দ আসতে থাকে। তার মা খুব সাবধানে এগোতে থাকে, তার খুবই ভয় করছিল। হঠাৎ করে সে দরজা খুলে দেখে তার বোন জোহরা এবং তার 2 বাচ্চা। সে যেন কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার মা তাড়াতাড়ি দরজা বন্ধ করে চিৎকার করে ওঠে। তখন দেখা যায় যে ইজরান সেখানে প্রবেশ করেছে এবং সে তার মাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু তার মা তখন তাকে কোনো কিছুই বলে না। এরপর দেখা যায় যে পরের দিন ইজরান তার নিজের বাড়িতে ফেরত এসেছিল এবং ইজরান ব্যাগ রেখে বাড়িতে প্রবেশ করার পরে অনেক ভয়ঙ্কর কিছু দেখতে পায়। সে দেখতে পায় সেখানে কালো জামা পরা সেই মহিলাগুলো দাঁড়িয়ে আছে এবং দেখা যায় যে সেখানে তার বাচ্চার কবরটিও রয়েছে এবং সেই কবরের পাশে বসে আছে তার খালা, অর্থাৎ জোহরা বসে তার বাচ্চার মরা কঙ্কালটি উঠিয়ে কবর থেকে মাটি নিয়ে তাকে কিছু একটা বলছে। সে এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে ওঠে। তার খালা তার দিকে এগোতে থাকে খুব ভয়ানকভাবে। তার খালা তাকে বলে আমার বাচ্চাকে ফেরত দে, ফেরত দে। সে তখন চিৎকার করে বের হয়ে যায় বাড়ি থেকে। এরপর দেখা যায় যে সে সেই কালো জাদুর পুতুলটিকে সেই কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। কবিরাজ পুতুলটির ভেতর থেকে একটি কাগজ বের করে নিয়ে আসে এবং সেই কাগজটি সে খুলে পড়তে থাকে। এরপর দেখা যায় যে কবিরাজের মধ্যে কিছু ভিশন আসতে শুরু করে। সে অতীতে ঘটা কিছু দৃশ্য দেখতে পায়। এরপর সে ইজরানকে সব কিছু খুলে বলে এবং কবিরাজ ইজরানকে জানায় যে এই কালো জাদুটি তার খালা তার জন্মের সময় করেছিল আর এটি অনেক বেশি শক্তিমান একটি কালো জাদু, যেটি কিনা 41 বার করা হয়ে থাকে। আর এই কালো জাদু বিদ্যা যে করেছে সেও তার রক্তের, অর্থাৎ তার আপন খালা করেছে এবং এটি একমাত্র তার খালাই ভাঙতে পারবে বা তার খালা কেন কোন উদ্দেশ্যে করেছে এটি না জানা পর্যন্ত কবিরাজও তাকে কোনো সাহায্য করতে পারবে না। এখান থেকে আমরা ইজরানের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে তার মা এবং দাদি ছিল। ইজরানের মা ইজরানের দাদিকে একটি ওষুধ খেতে দেয় এবং সে তার পাশে বসে ইজরানের বিষয় নিয়ে কথা বলছিল এবং সাথে অতীতে ঘটে যাওয়া কিছু কথা নিয়ে তারা আলোচনা করছিল। হঠাৎ করে ইজরানের মায়ের যেন কিছু একটা হয়ে যায় এবং তার মুখ বেঁকে যেতে শুরু করে এবং সে বিভৎসভাবে সেখানে মৃত্যুবরণ করে। এই অবস্থা দেখে ইজরানের দাদি সেখান থেকে উঠে এসে পাশের রুমে বসে পড়ে এবং সে সেখানে বসে দোয়া করতে থাকে এবং তসবিহ পড়তে থাকে। তখনই ইজরান সেখানে প্রবেশ করে এবং সে দেখতে পায় তার দাদি, যে কিনা কখনো কথা বলতে দেখেনি সে জন্মের পর, সেই দাদি কথা বলছে এবং সে সব কী সব বিড়বিড় করে বলছে। ইজরান কিছুই বুঝতে পারে না। এখানেই মুভির আসল টুইস্ট রিভিল হয়। আমরা জানতে পারি যে ইজরানের মায়ের যে বোন জোহরা ছিল তার খুবই হ্যাপি একটা ফ্যামিলি ছিল। সে তার 2 মেয়ে এবং স্বামী নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। অন্যদিকে ইজরানের মায়ের কোনো সন্তান ছিল না। 2 মেয়ে থাকা সত্ত্বেও জোহরার স্বামীর সবসময় একটি পুত্র সন্তানের আশা ছিল। আর এই কথাটি জোহরা তার বোনের সাথে আলোচনা করে। তখন জোহরার বোন অর্থাৎ ইজরানের মা একটি খারাপ পরিকল্পনা করে তার শাশুড়ির সাথে মিলে, অর্থাৎ ইজরানের দাদির সাথে মিলে। ইজরানের দাদি মূলত কালো জাদু বিদ্যা জানতো এবং সে একটি ভয়ঙ্কর কালো জাদু করে জোহরার উপরে। সে জোহরাকে বলে যে সে তাকে পুত্র সন্তান পাইয়ে দিতে পারবে, তার জন্য তার কিছু কালো জাদুর রিচুয়ালস করা লাগবে। তারা যদি তাকে সেই কালো জাদু করতে সাহায্য করে তাহলে অবশ্যই তারা পুত্র সন্তান লাভ করবে। কিন্তু তাদের কিন্তু উদ্দেশ্য অন্যরকম ছিল, যেটা জোহরা বা তার স্বামী জানতো না। জোহরা এবং তার স্বামী তার কথা মতোই সব কাজ করে
এবং দেখা যায় যে ইজরানের দাদি খুব ভয়ানকভাবে একটা কালো জাদু রিচুয়ালস করে, যেটা কিনা শয়তানের উদ্দেশ্য করা হয়ে থাকে। শুকুরের রক্ত দিয়ে বানানো সেই কালো জাদুর পুতুলটি জোহরার হাতে তুলে দেয় এবং তাকে বলা হয় যে এই পুতুলটি যেন সবসময় তাদের বালিশের নিচে রেখে তারা ঘুমায়। এরপর দেখা যায় যে এই পুতুল তার প্রভাব ফেলতে শুরু করে এবং জোহরার স্বামীর মধ্যে শয়তান বাস করতে শুরু করে এবং এক রাতে সে নিজের 2 মেয়ের চোখ বেঁধে দেখা যায় যে সে তাদের গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। এরপর সে জোহরার কাছে চলে যায়, কিন্তু দেখা যায় যে জোহরা নামাজ পড়ছিল, এই জন্য সে জোহরাকে কিছুই করতে পারে না। তখন সে বাইরে বের হয়ে আসে এবং সে নিজেকেই নিজে আগুন ধরিয়ে মেরে ফেলে। ইজরান এই সব কিছু শুনে অনেক কান্না করতে শুরু করে। তখন তার দাদি আরও অনেক কিছু বলা শুরু করে। সে বলতে থাকে যে জোহরা সেই রাতে তাদের কাছেই এসেছিল, কারণ জোহরা তাদের ব্যাপারে কিছুই জানতো না যে এই কালো জাদুটি যে তারাই করেছে এবং তার স্বামী এবং সন্তানের মৃত্যুর জন্য যে তারাই দায়ী, এটা তো জোহরা জানতো না। জোহরা তাদের কাছে বিশ্বাস করে আসলে তারা জোহরার ডেলিভারি সেখানে করায় এবং খুব কষ্ট দিয়ে জোহরার বাচ্চাটি তারা বের করে নিয়ে আসে। কিন্তু জোহরা তো জানতো না যে তারা আসলে কি করতে যাচ্ছে। এরপর দেখা যায় যে জোহরার একটি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে, কিন্তু সেটাও মেয়ে সন্তান। এরপর দেখা যায় যে জোহরাকে তার বোন খুবই নৃশংসভাবে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। সে খুবই ছটফট করতে থাকে এবং বাচ্চার আকুতি করতে থাকে, কিন্তু নিজের আপন বোন হওয়া সত্ত্বেও সে কিভাবে এত কষ্ট দিয়ে তার বোনকে মেরে ফেললো, এইটা শুনে তো অবাক হয়ে যায়। এবং জোহরার যে বাচ্চাটি হয়েছিল, অর্থাৎ জোহরার এই মেয়েটি কিন্তু ইজরান, অর্থাৎ হ্যাঁ, ইজরানই হচ্ছে জোহরার মেয়ে। ইজরানের আপন মা জোহরা, অর্থাৎ খালা ছিল ইজরান এখন যাকে মা বলে ডাকে। সে এটা শুনে তো খুবই অবাক হয়ে যায় এবং সে চিল্লাইটাও শুরু করে দেয় এবং সে তার দাদিকে চড় থাপ্পড় দিয়ে তার মুখ চেপে ধরে এবং বলে, তোমরা কিভাবে এটা করতে পারলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারলে? তোমরা আমার নিজের মা বাবাকে হত্যা করেছো, হত্যা করে আমাকে এতদিন ধরে মিথ্যা ভালোবাসা দেখিয়েছো। ইজরান তার দাদিকে অনেক গালাগালি করে এবং সে তার খালাকেও খুঁজতে থাকে, অর্থাৎ সে এতদিন যাকে মা বলে ডেকেছিল। সে চিল্লানো শুরু করে এবং তাকে খুঁজতে থাকে এবং দেখতে পায় যে তার আসলে বীভৎস রকম মৃত্যু হয়েছে। এটি দেখে ইজরান অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে চিল্লানো শুরু করে দেয়। সে বুঝতে পারে না যে এটি কিভাবে হলো এবং সে এখন কি করবে এটা বুঝতে পারে না। তখন সে বের হয়ে আসে, কিন্তু দেখা যায় যে তখনও তার দাদি কী সব বলছিল। অর্থাৎ এখানে আরও কিছু গল্প রয়েছে। ওই দিন শুরুতেই আমরা যেই গল্পটি দেখেছিলাম, একটা লোক নামাজ পড়ে এসে যে একটা কিছু নিয়ে রুমে ঢুকেছিল, আসলে এটি ছিল তারই সন্তান। তার ছেলে যখন জানতে পেরেছিল যে তার মা এবং বউ এত ভয়ঙ্কর একটা কথা ঘটিয়েছে ঘটনা, তখন সে এটা সহ্য করতে পারেনি এবং সে তার মায়ের মুখেই অ্যাসিড ঢেলে দিয়েছিল এবং সে নিজেও এই অ্যাসিড খেয়ে মৃত্যুবরণ করেছিল। সে আসলে এই কষ্ট নিতে পারছিল না, তার মা এবং বউয়ের করা গুনাহ সে আসলে নিতে পারছিল না। এরপরে দেখা যায় যে ইজরান খুবই কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে সে তার নিজের বাড়িতে প্রবেশ করতেছে। ইজরান বাড়িতে ঢুকেই দেখতে পায় যে তার স্বামী তার ডাইনিং টেবিলের উপরে বসে আছে এবং তার স্বামীর পাশেই রয়েছে তার মৃত মা, বাবা, 2 বোন এবং কালো কাপড়ে কিছু একটা হাতে তার সন্তান বিরলকে নিয়ে। আর এখানে মুভিটি শেষ হয়। কেমন লাগলো জানাবেন।